আমাদের কাছে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে গ্রাফ আর একটা হচ্ছে চার্ট। যখন এভাবে করে থাকবে, এই যে বার গ্রাফ, বার আকারে থাকবে, বার মানে হচ্ছে বাঁশের খুঁটি, এরকম ছোট ছোট করে থাকে, তখন এটার নাম কি? বার গ্রাফ। এটা আমি ইংলিশে লিখি বার গ্রাফ। আর যদি এভাবে থাকে তখন সেটা কি হবে? পাই চার্ট। তাহলে প্রথম শুরুতে আমরা নামটা জানলাম, পরীক্ষায় হয় এটা এভাবে আসবে, না হলে এভাবে, এই দুই ভাবে থেকে একভাবে আসবে। আচ্ছা, এটা এটা আবার দুই রকমের আছে, একটা হচ্ছে শাল দিয়ে, আর একটা কি শাল ছাড়া, উইথ ইয়ার, শাল দিয়ে। তার মানে টোটাল আমরা পেলাম কয়টা? শাল দিয়ে বার গ্রাফ, শাল ছাড়া বার গ্রাফ, আর এটা কি পাই চার্ট, তিনটা। পরীক্ষায় শাল দিয়ে বার গ্রাফ হচ্ছে একভাবে লিখতে হয়, আর এই দুইটার জন্য একই নিয়ম। তার মানে হচ্ছে বার গ্রাফ আর পাই চার্টের জন্য নিয়ম একই, শুধু ডিফারেন্ট কোনটা? শাল দিয়ে লিখলে কি হয়? ডিফারেন্ট হয়। কেমন? শাল দিয়ে হোক শাল ছাড়া হোক। তাহলে আমরা একটু লিখে ফেলি ওয়ার্ড। গ্রাফের জন্য ওয়ার্ড, ইনক্রিজ। লিখে ফেলো ইনক্রিজ। ইনক্রিজ মানে কি? হয়ে যাওয়া, বেড়ে যাওয়া। কেমন? বেড়ে যাওয়া বা বৃদ্ধি পাওয়া। বা ক্লাইম, ক্লাইম মানেও বেড়ে যাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে উঠা, সমস্যা নাই। তাহলে আমরা যেগুলো উপরে উঠা সবগুলোর জন্য দিয়ে দিচ্ছি। রাইস, বেড়ে যাওয়া। জাম্প, জাম্প মানে কি? বেড়ে যাওয়া। তাহলে যতগুলো বেড়ে যাওয়া আছে সবগুলো আমরা মনে রাখবো, কারণ আমরা এক এক সময় এক একটা ওয়ার্ড ইউজ করব। এটার আবার, যেহেতু এগুলো অতীতকালে থাকে, তোমরা অনেকে এটা ভুল করেছো যে ইনক্রিজের পাস্ট হচ্ছে ইনক্রিজড। ইনক্রিজড বলতে হবে, মানে যেহেতু আমাদের জন্য এটা অতীতকালেই দেয়, মানে পাস্ট টেন্সে, সেহেতু ক্লাইমের পাস্ট হচ্ছে ক্লাইমড। আর রাইজের পাস্ট টেন্স কি বলতো? রোজ। জাম্পের পাস্ট টেন্স হচ্ছে জাম্পড, মানে জাম্পড মানে লাফ দিয়েছিল। পিক, পিক মানে সর্বোচ্চ হওয়া, কোথাও যদি হাইয়েস্ট হয় তাহলে সেটা হবে সর্বোচ্চ। এটা হচ্ছে পিকড। গুলা ইনক্রিজের জন্য। কেমন? কমে যাওয়ার জন্য কি কি ভার্ব হবে? কমে যাওয়ার জন্য লেখা হচ্ছে ডিক্রিজ। ফল, ডিক্রিজের পাস্ট কি হবে বলো? ডিক্রিজড। আর ফলের পাস্ট কি হবে? হ্রাস, ফেল। ডিক্লাইন, কমে যাওয়া। কমে যাওয়া পাস্ট হচ্ছে ডিক্লাইন্ড। কখন আমরা লিখবো? যখন একটা গ্রাফ, বার গ্রাফ এরকম ছোট থেকে কি হবে? বেশি হবে। এটার সাথে এটা তুলনা করলে তখন কি হবে? এটা ইনক্রিজ। বলো, তুলনা করতে হয় সবসময় আগেরটার সাথে তারপরেরটার সাথে। তাহলে এটা ধরো 2005, এটা হচ্ছে 2010, তাহলে আমরা বলবো এখানে ইনক্রিজ, এই শব্দগুলো ইউজ করব নাকি এই শব্দগুলো ইউজ করব? বলো কোনটা? উপরের গুলা। কোনগুলা? উপরের গুলা। তাহলে এটা আমরা বলতে পারি হচ্ছে ইনক্রিজড, অথবা বলতে পারি কি ক্লাইম্ড, অথবা বেড়ে গেলে বলতে পারি রোজ। কি বলতে পারি? রোজ। আবার হঠাৎ করে বেড়ে গেলে ধরো অন্যান্য গুলা বাড়ছে, এরকম কম কম। ঠিক আছে? তাহলে এটা এটা হচ্ছে কি হবে তখন? জাম্প। আমরা বলবো জাম্পড ইনটু। তারপরে ধরো এখানের মধ্যে আর কোনোটাই এভাবে বাড়ে নাই, এটাই হচ্ছে সর্বোচ্চ, তখন আমরা বলতে পারবো কি পিকড। কি বলতে পারবো? পিকড, ইটি যোগ করব। আচ্ছা, কিভাবে আমরা এগুলো যোগ করব আমি দেখাই দিব তোমাদেরকে। তারপর কমে গেলে সবগুলো আমরা এটা ইউজ করব, এই শব্দগুলো ইউজ করব। অ্যাডভার্ব ইউজ করতে হবে কিভাবে কমছে কিভাবে বাড়ছে সেটা বলার জন্য। এখানে আমাদের ভাড়া কমার জন্য একটা ওয়ার্ড ইউজ করতে হয়, সেটা হচ্ছে ফ্লাকচুয়েট। এটা লিখে ফেলো তো, ফ্লাকচুয়েট। কি হওয়া? উঠানামা করা। ফ্লাকচুয়েট মানে কি? ওই যেটা আমাদেরকে চুয়েট, উঠানামা করা, এটার সাথে ইডি যোগ করলে ফ্লাকচুয়েট। অ্যাডভার্ব, কোন অ্যাডভার্ব ব্যবহার করব? আসো হচ্ছে গ্রাজুয়ালি। গ্রাজুয়ালি মানে কি? ধীরে ধীরে।
বলতে পারি সামান্য পরিমাণ, সাডেনলি। সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে। র্যাপিডলি মানে হচ্ছে দ্রুত গতিতে। বেশি পরিমাণে বাড়লে হচ্ছে সিগনিফিক্যান্টলি। সিগনিফিক্যান্টলি মানে হচ্ছে উল্লেখযোগ্যভাবে, যেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। অ্যাপ্রক্সিমেটলি মানে কি আনুমানিকভাবে, আনুমানিকভাবে। কম্পারেটিভলি, তুলনামূলকভাবে। কম্পারেটিভলি তুলনামূলকভাবে। এই অ্যাডভার্ব গুলো আমরা ভার্বের সাথে ইউজ করব। তাহলে বলো তো ধীরে ধীরে বেড়ে গেছে ইংরেজি কি হবে? গ্রাজুয়ালি ইনক্রিজড। বলো কি? ইনক্রিজড। এবার বলো সামান্য পরিমাণে বেড়ে গেছে, স্লাইটলি ইনক্রিজড। কি হবে? হঠাৎ করে বেড়ে গেছে, সাডেনলি ইনক্রিজড। বলো কি? এবার রোজ দিয়ে বলতে পারো, রোজ দিয়ে বলো। সাডেনলি রোজ। কি হবে? রোজ। আচ্ছা, দ্রুত গতিতে বেড়ে গেছে, র্যাপিডলি রোজ। আচ্ছা, উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, সিগনিফিক্যান্টলি রোজ। এই যে বলো বলো বলো, রেসপন্স করো। ইংরেজি ভাষা হচ্ছে মুখে মুখে বলে শেখার বিষয়। তাহলে সিগনিফিক্যান্টলি রোজ। তারপর যদি বলি আনুমানিকভাবে বেড়ে গেছে, অ্যাপ্রক্সিমেটলি রোজ। আচ্ছা, তুলনামূলকভাবে মানে অন্যান্যগুলোর থেকে বেড়ে গেছে, তাহলে অ্যাপ্রক্সিমেটলি বা কম্পারেটিভলি রোজ। কমে গেলে কি হবে বলো? ডিক্রিজ। তাহলে যদি বলি ধীরে ধীরে কমে গেছে, ডিক্রিজ। আর সামান্য পরিমাণে কমে গেছে, স্লাইটলি ডিক্রিজড। হঠাৎ করে কমে গেছে, সাডেনলি। এই যে বলো সাডেনলি ডিক্রিজ। দ্রুত গতিতে কমে গেছে। হ্যাঁ, এভাবে করে এগুলা ইউজ করতে হবে। একটু লিখে ফেলি, লিখে ফেলো তো। কানেক্টর, আমাদের প্রথম কানেক্টর যেটা দ্বিতীয় লাইন ইউজ করতে হয় সেটা কোনটা? এট এ গ্ল্যান্স। কেউ চাইলে এট এ গ্ল্যান্সের পরিবর্তে আরেকটা শব্দ ব্যবহার করতে পারি, ইন ওভারভিউ। এট এ গ্ল্যান্স মানে হচ্ছে এক নজরে দেখলে। অথবা বলতে পারি কি ইন ওভারভিউ। আমি এক্সট্রা দিচ্ছি, চেষ্টা করবো প্রত্যেকটা ইউজ করার জন্য। এটাও এক নজরে দেখলে, এটা একটা কানেক্টর। আমরা পারি ইন দ্য সেম ওয়ে। একইভাবে যদি অন্যটা আরেকটা বারে, একই সাথে ইন দ্য সেম ওয়ে হবে, একই রকম ভাবে। আমাদের আছে হচ্ছে আফটার, বলো কত? দ্যাট, বা আফটার 3 ইয়ার্স এরকম বলবো আর কি। এরপর তারপর বলতে পারি হচ্ছে নেক্সট উইক। এটাও, এটার মানে হলো এরপর। অন দ্য আদার হ্যান্ড, যখন আমরা কম্পারিজন করব তখন বা অ্যানালাইসিস করব তখন। অন দ্য আদার হ্যান্ড, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে। শেষে একটা কানেক্টর ইউজ করতে হয়, ইন কনক্লুশন। ইন কনক্লুশন মানে কি উপসংহারে। আমরা কিছু নাউন লাগবে যেটা আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। এখানে লিখে রাখো সাবজেক্ট। তাহলে কানেক্টরস গুলো লাগবে কোথায়? প্রত্যেকটা লাইনের শুরুতে। এখানে আমরা লিখে রাখি প্রত্যেক লাইনের শুরুতে। আর সাবজেক্ট হচ্ছে কানেক্টরের পরে ব্যবহার হয়। যেমন আমরা বলতে পারি দ্য রেট। দ্য রেট মানে কি হার বা হারটি। রেশিও মানে অনুপাত। আর একটা কি জানি বলতে পারি বলতো? নাম্বার বলতে পারি, দ্য নাম্বার। দ্য নাম্বার মানে হচ্ছে সংখ্যা, সংখ্যাটি। কেমন? দ্য ফিগার, সংখ্যাটি। এগুলা থেকে একটা ইউজ করতে পারি। অথবা সবচেয়ে আমরা ব্যবহার করতে পারি দ্য পার্সেন্টেজ। পার্সেন্টেজ মানেও হারটি বা সংখ্যাটি। গ্রাফের সেন্টেন্স, তাহলে আমরা কোন কোন বাক্য ব্যবহার করব?
এটা হচ্ছে প্রথম যে গ্রাফে আসবে আসুক, এখানে আমরা লিখে দিচ্ছি হচ্ছে সাল দিয়ে, যেগুলো সাল দিয়ে আসবে সেগুলো এখানে লিখে ফেলো প্রথম সেন্টেন্স। পরবর্তীতে তুমি যখন আমি প্র্যাকটিক্যালি দেখাবো সেটা প্রথম সেন্টেন্স সবসময় কিভাবে হবে, নাম কি আমাদের যেটা লিখবো টপিকের নাম কি, দা বার গ্রাফ, তাই না? এখন আমাদেরকে গ্রাফটা দিয়ে ফেলছে, সেজন্য আমরা অ্যাবাভ ইউজ করতে পারি যদি তুমি আঁকো, আর না আঁকলে বা আঁকো না আঁকো সমস্যা নাই, গিভেন শব্দটা ইউজ করতে পারবো। গিভেন মানে প্রদত্ত, গিভেন মানে কি প্রদত্ত, মানে যেটা দেওয়া হয়েছে। আর এটা বলবো আমরা বার গ্রাফ। এগুলা প্রশ্নের মধ্যে থাকবে, আবার নাও থাকতে পারে। দ্য গিভেন বার গ্রাফ। হ্যাঁ, আচ্ছা, অনেকে শোস লিখে, দেখো অনেক টিচার শোস লিখে, সবাই শোস লিখে। আমাদেরকে যখন রাইটিং যাচাই করা হয় তখন কোন বিষয়টা আসলে যাচাই করা হয়, একটা সেন্টেন্স আমাদের শুদ্ধ করে লিখছি কিনা এটা, আর একটা বিষয় যাচাই করা হয় আমরা কোন ওয়ার্ড গুলো ইউজ করছি, আমরা কোন ওয়ার্ড কি বই থেকে লিখছি নাকি আমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখছি। তাহলে এই যে এখানে ইন্ডিকেটস শব্দটার জায়গায় যদি শোস লিখি, শোসটা কোথায় দেওয়া থাকে, প্রশ্নে দেওয়া থাকে, সেজন্য শোস না লিখে আমরা কি লিখবো, ইন্ডিকেটস লিখবো। তাহলে দা গিভেন বার গ্রাফ, কেন লিখছি সেটা বলি, ইন্ডিকেটস মানে নির্দেশ করে। তাহলে এখানে আমরা কোত্থেকে লিখবো, এই যে প্রশ্ন থেকে আমরা বিষয়টা লিখে ফেলবো, লিখে ফেলো প্রশ্ন থেকে দেখে দেখে। এটা তোমরা মনে রাখবা, দা গিভেন প্রদত্ত বার গ্রাফটি ইন্ডিকেট করে, কোন জিনিসটা ইন্ডিকেট করে সেটা প্রশ্ন থেকে লিখবা। শোজের পরে যেটা আছে সেটা কোনটা, শোজের আগে না, বলো করতে কত, শোজের পরে সাল যতটুকু দেওয়া থাকবে ততটুকু পর্যন্ত। আমরা এখানে সাল ইউজ করব ফ্রম, ধরো আমি একটা সাল দিচ্ছি ফ্রম 2010 থেকে 2025-26। এখানে অনেকে আবার বিটুইন ইউজ করে, বিটুইন ইউজ করলে একটা সমস্যা আছে যে এটা হচ্ছে দুইটা নির্ধারিত সাল বোঝায়, এখানে হচ্ছে একেবারে একটা পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে। 2010 থেকে 16, এখানে মানে হচ্ছে বোঝাচ্ছে 26 বছর। এখানে প্রশ্ন থেকে, এগুলোও প্রশ্নের মধ্যে থাকবে। তাহলে আমরা এখানে প্রশ্নের মধ্যে ধরো আছে হচ্ছে দ্য নাম্বার অফ ফেসবুক ইউজার্স, দ্য নাম্বার অফ ফেসবুক। তাহলে এটা আমরা পরীক্ষা আসছে এরকম থেকে একটা নিলাম, ফেসবুক ইউজার্স। তাহলে লিখে ফেলো দ্য গিভেন বার গ্রাফ ইন্ডিকেটস দ্য নাম্বার অফ ফেসবুক ইউজার্স ফ্রম কত। এবার আমি তোমাদের বলি, তোমরা আমার সাথে সাথে বলো যে গ্রাফটি দেখাচ্ছে 2005 থেকে 2026 সাল পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। বলো, সবাই বলো, দ্য গিভেন বার গ্রাফ ইন্ডিকেটস দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স। বলো কি, ফ্রম 2005 টু, আচ্ছা 2005 টু 2026, 2005 থেকে কত 2026 ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। তাহলে আমরা যদি বলি এটা বাংলাদেশের শিক্ষিতের হার দেখাচ্ছে, লিটারেরি রেট বা লিটারেসি রেট, তাহলে কি বলা যায়, দ্য গিভেন বার গ্রাফ ইন্ডিকেটস, যেটা পরীক্ষা আসছে আর কি, দ্য লিটারেরি রেট। এটাও অনেকে লিখতে পারো নাই তোমরা, কি হবে, লিটারেরি রেট অফ বাংলাদেশ ফ্রম কত 2000 কত থেকে ছিল 1995 টু 2015। দ্বিতীয় সেন্টেন্স কি, কানেক্টর ইউজ করতে হবে একটা, আমরা বলবো হচ্ছে এট এ গ্ল্যান্স। লিখে ফেলো দ্বিতীয় সেন্টেন্স। আমি ডিরেক্ট একদম ধরে ধরে দেখাচ্ছি যাতে করে তোমাদের আর ভুল না হয়। দ্বিতীয় সেন্টেন্স, এট এ গ্ল্যান্স। এট এ গ্ল্যান্স মানে কি, এক নজরে দেখলে, কেমন, অর্থ দিয়ে বুঝতে হবে এগুলা, অর্থ না ছাড়া হলে তখন কি হবে, এটা মুখস্থ বিদ্যা হয়ে যাবে, মানে মুখস্থ হয়ে যাবে। আর এট এ গ্ল্যান্স যদি তুমি এই জায়গায় শিখো, অন্য অনেক জায়গায় তুমি রাইটিং এ লিখতে পারবা এটা। এট এ গ্ল্যান্স আছে, আমরা দিতে পারি দা লিটারারি রেট, লিটারারি রেট মানে হলো শিক্ষিতের হার, ঠিক আছে, এটা হলো সাবজেক্ট, এটা প্রশ্ন থেকে থাকবে, সৌজের পরে যেটা থাকবে সেটাই সব সময় শুরুতে বসবে। বলো কি বলা যায়, কোনটা শুরুতে বসবে, সৌজের পরে। তোমাদের প্রশ্নের মধ্যে সৌজের পরে, এটা একটা নোট করে রাখো যে প্রশ্নের মধ্যে সৌজের পরে যেটা থাকবে প্রত্যেকটা সেন্টেন্সে এটা সাবজেক্ট হিসেবে, সৌজের পরে যেটা থাকবে সাবজেক্ট থাকবে, সৌজের পরে কি থাকে, সাবজেক্ট। এখানে অফ বাংলাদেশ আছে তাই না, দ্য লিটারারি রেট অফ বাংলাদেশ। বাংলাদেশ ছোট হাতের বি হবে না বড় হাতের, বড় হাতের, কারণ পৃথিবীতে যেগুলা প্রপার নাউন বা একমাত্র সেগুলোর জন্য বড় হাতের হয়, ক্যাপিটাল লেটার।
তাহলে দা লিটারারি রেট অফ বাংলাদেশ, আমরা পুরো গ্রাফটা এরকম এরকম ছিল না, কম বেশি এরকম ছিল না, এভাবে যখন থাকবে তখন এই জায়গায় আমরা কোন ভার্ব ইউজ করতে হবে? বেড়ে যাওয়া, কমে যাওয়া, নাকি উঠানামা করা? উঠানামা করা। উঠানামা করা ইংরেজি কি? ফ্লাকচুয়েট। কি হবে? একটু দাঁত ভেঙে যাবে, এটার কোনো বিকল্প ওয়ার্ড নাই। তাহলে ফ্লাকচুয়েটেড হবে। আর যদি এরকম বাড়তে থাকে তখন কি হবে? ইনক্রিজ। আর যদি কমতে থাকে, সব সময় বাড়তেছে না কমতেছে এটা ডিপেন্ড করবে হচ্ছে প্রথমটা থেকে। প্রথমটার সাথে তুলনা করে বাকিগুলো বাড়ছে না কমছে সেটা বোঝা যাবে। তাহলে এটা কি হবে বলেন? ফ্লাকচুয়েটেড। কি হবে? আর এটা ইনক্রিজ। আর এটা ডিক্রিজ, মানে হচ্ছে বেশি থাকবে, এটা থেকে কমে যাবে, এটা হলো ডিক্রিজ। এই তিনটা ঘটনা ছাড়া আর অন্য কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নাই। আছে? হয় বেড়ে যাবে, নাহলে কমে যাবে, নাহলে উঠানামা করবে, তাই না? ওকে, তাহলে আমরা এটা কি দিব? লিটারারি রেটটা ফ্লাকচুয়েটেড। আচ্ছা, কিভাবে ফ্লাকচুয়েটেড হয়েছে? আমাদের এই বিষয়টা শিক্ষিতের হার দিনকে দিন বেড়ে যাওয়ার কথা, কিন্তু একবার বাড়ছে, একবার কি হয়েছে? তাহলে সরকার এত চেষ্টা করার পরে যেহেতু উঠানামা করছে, আমরা বলবো ড্রামাটিক্যালি। হ্যাঁ 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 হ্যাঁ, ড্রামাটিক্যালি। তাহলে কি হবে? ড্রামাটিক্যালি। লিখো কিভাবে কমছে এটা বলতে হবে। ড্রামাটিক্যালি ফ্লাকচুয়েটেড, সবাই একটু লিখতে হবে, লিখো ফ্লাকচুয়েটেড। যে বলছো এক নজরে দেখলে দা লিটারারি রেট, শিক্ষিতের হার অফ বাংলাদেশ, বাংলাদেশের শিক্ষিতের হার কি হয়ে গেছে? নাটকীয়ভাবে উঠানামা করেছে। কিভাবে? নাটকীয়ভাবে। সবসময় ফ্লাকচুয়েট নাটকীয়ভাবেই হয়, ঠিক আছে? 15 বছর বা 16 বছর ডিউরিং, অথবা আমরা যেটা গুণে দেখবো কয় বছর আছে, ডিউরিং 15 years. At a glance, the literary rate of Bangladesh dramatically fluctuated during কত? 15 years, 15 বছর ধরে, বা যত থাকে তত তুমি লিখে দিবা আর কি। তাহলে এখানে ডিউরিং শব্দটা ইউজ করবা, এখানে ফ্রম ইউজ করবা। খেয়াল করছো? এখানে কি হবে? ডিউরিং, এখানে কি হবে? ফ্রম। গ্রাফের কয়টা পার্ট আছে? গ্রাফ লেখার সময় আমরা ইন্ট্রোডাকশন লিখবো প্রথমে। ইন্ট্রোডাকশন হচ্ছে 2 লাইন, 2 সেন্টেন্স। সবাই একটু দেখো। তারপরে হচ্ছে ডিসক্রিপশন। বলো, আমাদের কাছে যতটা থাকে তত, 4 থেকে 5 সেন্টেন্স। আচ্ছা, তারপর আসো কি বলতো? অ্যানালাইসিস। অ্যানালাইসিস কিভাবে লিখতে হয়, কেন এবং কি দিয়ে প্রশ্ন করতে হয়। অ্যানালাইসিস গ্রাফ দেখে দেখে লিখবো আমরা। এটা হলো সম্পূর্ণ গ্রাফ। ইন্ট্রোডাকশন হচ্ছে সম্পূর্ণ গ্রাফকে দেখতে হবে। তারপর হচ্ছে ডিসক্রিপশন, হচ্ছে কি গ্রাফ দেখে প্রত্যেকটা আলাদা আলাদা পাবে, ঠিক আছে? ডিসক্রিপশন লিখতে হবে। অ্যানালাইসিস লিখতে হবে, কেন এমনটা হলো, অন্য রকম হইলো না কেন, অথবা কিভাবে হইলো, কি কি ঘটলো এখানে। অ্যানালাইসিস হচ্ছে কেন এবং কি ঘটলো বলতে পারে, ওটা এক লাইনে লিখবো। তাহলে আমরা প্রথমে শেষ করলাম ইন্ট্রোডাকশন, যেটা 2টা সেন্টেন্সে লিখবো আর কি। তারপর আসো হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশন কিভাবে লিখবো, এটা লিখে শেষ। আচ্ছা, ডিসক্রিপশনের মধ্যে দেখো তো আমরা কি বলবো, বলো। উই কি হবে বলো? নোটিস। উই নোটিস ফ্রম দা বার গ্রাফ। বার গ্রাফ এখানে লিখে ফেলো তৃতীয় সেন্টেন্স, দ্যাট দা লিটারারি রেট, তবে ওয়াস, যেহেতু তাহলে ওয়াস 38% ইন 1995। এটাই হচ্ছে সিম্পল একটা সেন্টেন্স। আমাদের তৃতীয় সেন্টেন্সে অর্থ কি? উই নোটিস ফ্রম দা বার গ্রাফ। বলো কি হবে? আমরা বার গ্রাফ থেকে লক্ষ্য করি যে শিক্ষিতের হার ছিল কত? 38% ইন 1995। আচ্ছা, এখানে বাংলাদেশ শব্দটা লিখবো আর কি আমরা। দা লিটারারি রেট অফ বাংলাদেশ ওয়াজ কি? 38% ইন 1995। 1995 সালে বাংলাদেশের শিক্ষিতের হার ছিল কত পার্সেন্ট? 38%।